গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে থেকে। আজকে ডেলি ব্লগ কিছুই নেই, তবে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে অসাধারণ একটা প্যান্ডেল করেছে, আর সেখানে আমাদের নিমন্ত্রণ করেছে। তো প্যান্ডেলটা আমাদের পাড়াতেই, বিয়ে বাড়ি অ্যাকচুয়ালি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব রাত্রিতে। এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম, নাহলে পরে কি ব্লগটা অনেকটা ছোট হয়ে যাবে। এখন থেকে তার জন্য স্টার্ট করলাম। এখন বাজে 12:40, আমার চান হয়ে গেছে, তখন 11টা বাজছে। আর আর আজকে না শ্যাম্পু করতে হলো, ঠিক আছে। শ্যাম্পু যেহেতু নিমন্ত্রণ বাড়ি, বুঝতেই পারছো, শ্যাম্পু করতে হলো, কন্ডিশনার সবই করেছি। আজকে ইচ্ছা আছে না চুলটাকে স্ট্রেট করে তারপর নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার। আমার এমনি ন্যাচারাল হেয়ার তোমরা দেখতে পাচ্ছ, কার্লি বলবো না, বাট ওয়েভি বড্ড। আর আমি আজকে একটা লুক ক্রিয়েট করব, তো সেটাও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো সেই লুকটাতে না স্ট্রেট হেয়ার বড্ড বেশি ভালো লাগবে, তার জন্য ভাবলাম যে স্ট্রেট করেই যাওয়া যাক। তো আমার কাছে স্ট্রেটনার রয়েছে, তো স্ট্রেট করার জন্য তো ফার্স্টে প্রসিডিওর আছে না, শ্যাম্পু করার, দেন কন্ডিশনার ইউজ করার, সমস্ত প্রসিডিওর রয়েছে। তো সমস্ত কিছু আমি কমপ্লিট করে ফেলেছি অলরেডি, এখন শুধু স্ট্রেট করা বাকি আছে। তো বাবা আসুক, বাবা রয়েছে ডিউটিতে, বাবা না আসলে হবে না। বাবা বলেছে যে আমি আসি, তারপর তুই তোর স্ট্রেট টেকনিক নিয়ে বসবি। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, স্ট্রেট করে তারপর যাব। তো স্ট্রেট করাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কিছুই করার নেই, স্নান টান তো হয়েই গেছে, বসে আছি এখন, বোনের অপেক্ষা করছি। বোনের মর্নিং স্কুল হয়ে গেছে, 7:25 দিয়ে স্কুল, আর 12:15 ছুটি। তো 12:40 বেজে গেছে, ও এখনই আসবে, তো ওর জন্যই অপেক্ষাটা করছি অ্যাকচুয়ালি, আর তো কিছু নেই। আর বাবার অপেক্ষা অবশ্য করছি, কারণ বাবা যতক্ষণ না আসবে আমি আমার হেয়ার স্ট্রেট করতে পারবো না। আমি হেয়ার স্ট্রেট করবো, তারপর মাকে করে দেবো। আর বোনের কোনো ব্যাপার নেই, বাট বোনের কয়েকটা চুল একটু এবড়ো খেবড়ো আছে, ওগুলোকে জাস্ট একটু ঠিকঠাক করে দেবো, ব্যাস, তাহলেই কাজ মিটে যাবে। এই তো, আর কিছু না। আর আজকে মায়েরও বিশাল ছুটি, খুব মজাতে রয়েছে, কারণ রান্না বান্না বলে কিছুই নেই, জাস্ট দুপুরের জন্য একটা মাত্র পদ, সয়াবিন, ঠিক আছে, সয়াবিন আর দই, এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর রাত্রেবেলা তো জমজমাটি ব্যাপার রয়েছে, আর অসাধারণ প্যান্ডেল হয়েছে, তোমাদেরকে আমি পুরো শেয়ার করবো, এখন তো দেখাতে পারবো না, ঠিক আছে। তো বোন আসুক, তোমাদের সঙ্গে আমার তাহলে পরে কথা হচ্ছে। তো এখন 7টা বেজে গেছে, আর এটা হচ্ছে সেই বিয়েবাড়ির প্যান্ডেল যেটা তোমাদের সকালবেলা বলছিলাম। এটা হচ্ছে আমাদের ওপরের ব্যালকনি থেকে ভিউ। তো একটু পরেই বর যাবে, তো সেটা পরের পার্টে রয়েছে, তোমরা দেখতে থাকো। তো দেখতে পেলে বর যাচ্ছে, চলে গেল বিয়ে বাড়িতে। আর এবার আমরা রেডি হয়ে গেছি, এদিকে আমি, বোন, মা, বাবা সবাই রয়েছে। তো এবার তোমাদেরকে হেঁটে হেঁটে পুরো প্যান্ডেলের ভিউটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা। তো বাড়িটা কিন্তু আমাদের দুটো বাড়ি ছেড়ে, বাট প্যান্ডেলটা এতটা এক্সটেন্ড করেছে আর এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে ব্যাপারটা, খুবই সুন্দরভাবে অর্গানাইজ করা। তো এই হচ্ছে মেন জায়গায় ঢুকছি, দেখো কি সুন্দর ডেকোরেশনটা করেছে।
আমার ভীষণ ইউনিক লেগেছে ব্যাপারটা, কারণ এরকম ধরনের এলাহি ডেকোরেশন আমাদের এখানে মানে এই পাড়াটার মধ্যে আর তো কেউ করেনি। সো ব্যাপক লেগেছে। যাই হোক, চলো এবার আমরা গিফটটা যে যার বিয়ে তার হাতে তুলে দেব। তো এই হচ্ছে, ভেতরে ঢুকছি। বিয়েটা দেখছিলাম, কারণ আমি এত কাজ দিয়ে কখনো কারোর বিয়েটা দেখিনি। খুব ভালো লাগছিল দেখতে। তো কিছুক্ষণ বিয়েটা দেখার পরেই আমরা সোজা চলে যাই খাওয়ার জায়গায়। এই হচ্ছে খাওয়ার জায়গাটা, দেখো এখানে কি সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে। তো বাবা, মা, বোন সবাই চলে এসেছি, তখন প্রায় 9টা 15 বাজছিল। এখানকার ডেকোরেশনটাও আমার ব্যাপক সুন্দর লেগেছে। আর লাস্টে এই হচ্ছে মেনু কার্ড, তোমরা একটু